নিজের এলাকায় সবথেকে ভালো ক্রিমিনাল অ্যাডভোকেট হতে চাই। ক্রিমিনাল অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন তো মাথায় আছে বা মনে আছে, তো সেটা বাস্তবে রূপায়িত করতে গেলে কিছু কিছু জিনিস ফলো করতে হবে। আমি কিছুদিন আগে একটা লোন রিলেটেড এক্সপার্ট অ্যাডভোকেট হওয়ার জন্য একটা ভিডিও আপলোড করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে, যে যারা ল নিয়ে পড়াশোনা করছে বা ভবিষ্যতে ল নিয়ে পড়বে বলে ভাবছে এবং একটা ভালো স্কোপ খুঁজছে যেখানে কাজ করবে, তো লোন রিলেটেড ম্যাটারগুলো যদি সে দেখভাল করতে পারে সেখানে একটা ভালো ফিউচার আছে। সেই নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। তো অনেকে সেসব ভিডিও দেখেছে, কমেন্টও করেছে। তো তার পার্ট 2 একটা ভিডিও আসবে, কারণ ওখানে সমস্ত অ্যাক্ট কভার হয়নি। আরও অনেকগুলো অ্যাক্ট আছে যে অ্যাক্টগুলো পড়লে তবেই লোন রিলেটেড মামলাগুলো আরও ভালোভাবে করা যাবে। তো আজকে আমি ঠিক সেই রকম, এটা একটা ক্রিমিনাল অ্যাডভোকেটের ভালো জায়গা তৈরি করতে গেলে কোন কোন অ্যাক্ট ফলো করতে হবে। দেখো, অনেক ছেলেমেয়ে পড়াশোনা করছে বা অনেক ছেলেমেয়ে এখনও ল নিয়ে পড়বে বলে ভাবছে। তারা স্বপ্ন দেখেছে বা আগে গিয়ে চিন্তাভাবনা রেখেছে যে ভালো ক্রিমিনাল অ্যাডভোকেট হব। তো শুধু তো ভাবলে হবে না, কিছু কিছু জিনিস ফলো করতে হবে। যেমন আমরা এখন দেখে শিখছি, আমাদের সিনিয়র অ্যাডভোকেটদের দেখে আমরা শিখছি। তারা যেভাবে বিভিন্ন ল নিয়ে প্র্যাকটিস করছে বা কাজকর্ম করছে, আমরা তাদেরকে ফলো করছি এবং আমরা কাজ শিখতে চলেছি প্রতিনিয়ত। সেই দিক থেকে আমি আমার এই ভিডিওতে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব যে ক্রিমিনাল অ্যাডভোকেট হতে গেলে অনেকে নিজের এলাকায় ভালো ক্রিমিনাল অ্যাডভোকেট হতে চাইছে, কিন্তু সে জানে না যে কোন কোন অ্যাক্টগুলো ডিল করছে ক্রিমিনাল অ্যাডভোকেট, ভালো অ্যাডভোকেট হতে গেলে, এবং সেই অ্যাক্টগুলো সে জানে না। না জানার ফলে সে ভালো অ্যাডভোকেট অবশ্যই হবে, কিন্তু ক্রিমিনাল রিলেটেড অল ম্যাটারে সে আরও ভালো অ্যাডভোকেট হতে পারবে বলে আমার মনে হচ্ছে না। কারণ যতক্ষণ না সে সমস্ত অ্যাক্টগুলো ঠিকঠাক করে দেখতে পারবে বা পড়তে পারবে। তো স্বপ্ন সত্যি হবে, অবশ্যই স্বপ্ন সত্যি হবে, ভবিষ্যতে সে ভালো ক্রিমিনাল অ্যাডভোকেট অবশ্যই হবে। তো এই ভিডিওতে আমরা ক্রিমিনাল এক্সপার্ট অ্যাডভোকেট তার সমস্ত কিছু আলোচনা করব। যদি এই ভিডিওতে আমাদের কয়েকটা অ্যাক্ট মিস হয় তাহলে নেক্সট পার্ট 2তে আমরা আলোচনা করব। তো যাদের প্রয়োজন হবে অবশ্যই কমেন্টে লিখবে, আমি ট্রাই করব সেটা বানিয়ে দেওয়ার। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ক্রিমিনাল অ্যাডভোকেট বা এক্সপার্ট অ্যাডভোকেট হতে গেলে যে অ্যাক্টগুলো প্রতিনিয়ত বা যে অ্যাক্টগুলো দেখতে হবে, যার প্রতি অনেকটা দখল রাখতে হবে, সেই অ্যাক্টগুলোর নাম আমি বলবো। প্রথমে হচ্ছে, দেখো, ক্রিমিনাল মানে বুঝতেই পারছো টোটালি একটা অপরাধমূলক ম্যাটারগুলো ডিল করে। ক্রিমিনালে মার্ডার থেকে খুন, রেপ, পক্সো, এরকম বড় বড় যে পুরো অপরাধমূলক ব্যাপারটাই ডিল করে। তো এই সব ম্যাটারগুলো আইপিসিতে পুরোপুরি পাওয়া যাবে। কিন্তু শুধু কি আইপিসি পড়লে হবে? হবে না। তার জন্য তো আমরা ভিডিওটি করছি, যাতে এক্সপার্ট হতে গেলে কোন কোন অ্যাক্ট দেখলে পুরো ক্রিমিনাল ম্যাটার ডেভেলপ করা যাবে বা নিজের জায়গায় আনা যাবে, দখল কায়েম করা যাবে এবং অনায়াসে একটা ভালো মামলা নিজে জয়লাভ করার সম্ভাবনা থাকবে। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমার মনে হয় এই ভিডিওটি খুব হেল্পফুল হবে, সবাই দেখবে। প্রথমে হচ্ছে যে একটা আমি কথা বলছি সেটা হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড। ইন্ডিয়ান পেনাল কোডটা 1860-এর, এটা দেখতে হবে ভালো ক্রিমিনাল অ্যাডভোকেট হতে গেলে। কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, এটাও দেখতে হবে, মানে সিআরপিসি। এবং তার পাশাপাশি ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট দেখতে হবে খুব ভালোভাবে। আইপিসি, সিআরপিসি, ইন্ডিয়ান এভিডেন্স, তিনটে হয়ে গেল। তারপর বলছে যে নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট, মানে এনডিপিএস অ্যাক্ট, সেটাও দেখতে হবে। তারপর বলছে যে প্রিভেনশন অফ করাপশান অ্যাক্ট, এটাও দেখতে হবে। তারপর বলছে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, মানে আইটি অ্যাক্ট, এটা ভালো মতো দেখতে হবে। তারপর বলছে যে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস, যেটা পক্সো অ্যাক্ট বলা হয়, এবং এই অ্যাক্টে
প্রচুর পরিমাণে ফলস কেস হয়, প্রচুর পরিমাণে। আবার কিছু কেস হয় সত্যি খুব জেনুইন। তো এখন ব্যতিক্রম কিছু কেস আমাদের কাছে আসে যেগুলো আমরা দেখি, খুবই দুঃখজনক ব্যাপার ফলস কেস হওয়াটা, কারণ হ্যারাসমেন্টের সাথে সাথে অনেক অর্থ ব্যয় হয়। তো তারপরের একটা আমি বলি, শিডিউল কাস্টস অ্যান্ড শিডিউল ট্রাইবস প্রিভেনশন অফ অ্যাট্রোসাইটস অ্যাক্ট, এটাও দেখতে হবে। তারপরে কি দেখতে হবে, জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চিলড্রেন, যেটা জুভেনাইল জাস্টিস অ্যাক্ট, সেটাও দেখতে হবে। এনভায়রনমেন্টাল লস, তো আমি এখানে 10টা অ্যাক্ট সম্পর্কে বা ল সম্পর্কে বললাম, যে ল বা অ্যাক্টগুলো একটা ভালো ক্রিমিনাল অ্যাডভোকেট হতে গেলে হেল্প করবে। এছাড়াও অন্যান্য অনেক অ্যাক্ট আছে, কারণ আমাদের যে কেসগুলো হয় সেই কেসগুলো একটা সেকশানে হয় না, দুটো সেকশানে হয় না। দেখা যাচ্ছে এমন এমন কেস আসছে যেখানে অনেকগুলো সেকশান নিয়ে বা অনেকগুলো সেকশান একত্রিত হয়ে একটা কেস তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্টের একটা সেকশান চলে এলো, বা দেখা যাচ্ছে ট্যাক্সের একটা সেকশান চলে এলো, হতে পারে রিলেট করে হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাক্ট এখানে আমি 10টা আলোচনা করেছি, এর পরের ভিডিওতে আমি আশা করব আরও ক্রিমিনাল রিলেটেড অ্যাক্ট নিয়ে আর একটা ভিডিও বানাতে, কারণ আপডেট হয় অনেক সময়, আর অ্যাক্টগুলো কখন কোন সময় ডিল করছে সেটাও একটা আপডেশনের ব্যাপার থাকে। তো ক্রিমিনাল অ্যাডভোকেট হতে গেলে এই ভিডিওতে আমি যে 10টা অ্যাক্টের নাম করলাম, সেই অ্যাক্ট যদি কেউ ভালোভাবে পড়াশোনা করে, প্র্যাকটিস করে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কোর্টকে ফলো করতে হবে। আর যে সিনিয়র অ্যাডভোকেট আছে, ক্রিমিনাল অ্যাডভোকেট দীর্ঘদিন প্র্যাকটিস করছে, তাকে ফলো করতে হবে। আমার মনে হয় নিশ্চিন্তে সে একজন ভালো ক্রিমিনাল অ্যাডভোকেট হতে পারবে তার এলাকায়। সে পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে, যে কোনো জেলায় হতে পারে, ভারতবর্ষের যে কোনো রাজ্যে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। কারণ ক্রিমিনাল রিলেটেড যে অ্যাক্টগুলো আমি কথা বললাম, তোমরা দেখবে এই অ্যাক্টগুলো পড়াশোনা করার পরে যে ক্রিমিনাল ম্যাটারগুলো এর মধ্যেই রয়েছে। যদি বা অন্যান্য কিছু অ্যাক্ট ডিল করে, সেটা আমরা নেক্সট পার্টে আলোচনা করতেই পারি, ওটা নিয়ে সমস্যা নেই। কিন্তু অধিকাংশ অ্যাক্টগুলো এগুলি, এবং এগুলো সমন্বয়ে পড়তে হবে। তাহলে কি হবে, যে কোনো কেস হাতের পড়লে, ব্রিফ পড়লে, বা এফআইআর কপি যদি পড়ে, বা চার্জশিট যদি পড়ে, যে কেউ, যে কোনো ল স্টুডেন্ট বা প্র্যাকটিস করছে নতুন ল স্টুডেন্ট বা নতুন অ্যাডভোকেট, তার কাছে খুব ইজি হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি এখানে একটা কথা বলে রাখবো, দেখো নতুন যেসব অ্যাডভোকেট মোটামুটি প্র্যাকটিস করছে, আমরা যেমন করছি, যে কোনো কেস এফআইআর বা চার্জশিট যেটা হাতে আসবে, প্রথমেই দেখতে হবে যে জিডি মানে কমপ্লেনটা কী করেছে, কমপ্লেনটা খুব ভালো করে পড়তে হবে। তারপর যে সেকশানগুলো দিয়েছে সেই সেকশানগুলো একটা জায়গায় লিখতে হবে, সেই সেকশানে কি বলছে, কগনিজেবল, নন কগনিজেবল, বেলেবল, নন বেলেবল, কম্পাউন্ডেবল, নন কম্পাউন্ডেবল, সেগুলো সব দেখতে হবে, পরিষ্কার করে দেখতে হবে। এবং যদি সেই সেকশানের কোনো জাজমেন্ট বা অর্ডার থাকে সেটাও দেখতে হবে, মানে শুরুতে। কারণ কি বলছি, অনেক সময় অনেক জুনিয়র আছি, আমরা নিজেরাই করেছি, মানে কেস নতুন আমরা প্র্যাকটিস যখন করেছি তখন, বা এখনও করছি, অনেক সেকশন আমরা নিজেরা যখন বুঝতে পারবো না, তখন সিনিয়রের কাছে দিতে হয়। তো সিনিয়র অবশ্যই দেখবে, কিন্তু শুরুতে যদি আমরা একটু কাজ সেরে রাখি, যেটা আমি বুঝতে পারছি না, টু দ্য পয়েন্টে সিনিয়রের সাথে আমি কথা বলে নিলাম, কিন্তু তার আগে যদি আমি কিছু কাজ সেরে রাখি, সিনিয়র কিন্তু হেল্প করতে বেশি পছন্দ করবে। তো আমি বলবো, যারা নতুন অ্যাডভোকেট, যাদের কাছে সদ্য কেস আসবে, এফআইআর আসবে, চার্জশিট আসবে, সমস্ত কিছু মানে 50-60%, 70% কমপ্লিট করার চেষ্টা করে, মানে ওর উপর খাটতে হবে, খেটে নিয়ে বাকি জিনিসটা যেটা বুঝতে পারবো না সেটা সিনিয়রের কাছে নিয়ে দেখাতে হবে। আমার যেটা মনে হয়, আমার ওপিনিয়ন এটা। তো এটা ফলো করলে বেটার রেজাল্ট হতে পারে।